চিংড়ি, তোর কি বাহার, তোকে দিয়ে বানাবো আমি পটল চিংড়ির আহার। পটল চিংড়ি সাবেকিয়ানায় ভরপুর এই রেসিপিটা যে একবার বানাবে তার তো বারবার বানাতে মন করবেই। আর তাই আজকে আমরা হাজির হয়েছি পটল চিংড়ির এই রেসিপি নিয়ে। পটল চিংড়ির রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে তোমরা তো দেখবেই, তার সাথে কিন্তু আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো চলো দেখে নেওয়া যাক এরকম সুস্বাদু পটল চিংড়ির রেসিপি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। রান্নার উপকরণ, প্রথমে আমরা এখানে নিয়েছি পটল, এইভাবে কেটে নিয়েছি পটলটা নিয়েছি। এবার নিয়েছি আলুটাকে চার চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পটল চিংড়ির যেটা মেন উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে ভালোভাবে আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল নিয়েছি হাফ কাপ, হলুদ গুঁড়ো নিয়েছি 2 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, আদা জিরের পেস্ট নিয়েছি 2 চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, চালমগজ পেস্ট নিয়েছি 4 চামচ, রসুন বাটা নিয়েছি 1.5 চামচ, এখানে নিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি কুচি করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ, 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে নিয়েছি সানরাইজের গরম মশলা। এই ছিল আমাদের রান্নার উপকরণ। তাহলে রান্নার পদ্ধতিটা তোমরা দেখে নাও। রান্নার পদ্ধতি, প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে নিতে হবে কুচি করে রাখা পটলটা। কেটে রাখা পটলটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটাকে। তো দেখো পটলগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য যতটুকু তেলের প্রয়োজন হবে। এখানে ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়ন আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা দুটোকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিতে হবে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো সমস্ত মশলাগুলো লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে নেব। এখানে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো। আদাটা দেওয়ার পর সবসময় তোমরা হলুদের ব্যবহারটা করবে, তাহলে আদার যে ছিটেটা গায়ের মধ্যে লাগে সেটা আর লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, চালমগজের পেস্ট। চালমগজটা তোমরা এর মধ্যে দেওয়ার চেষ্টা করবে পটল চিংড়ির মধ্যে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। দেখো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। 2 মিনিট মতো কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এর মধ্যে দিয়ে নিচ্ছি আমরা আলুটা। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা রান্নার সুবিধার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য আলুটাকে প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তোমরা এইভাবেও করতে পারো অথবা পুরোপুরি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারো। তো দেখো আলু, পটল, চিংড়ি সমস্ত জিনিসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল।
জলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি তরকারিটাকে। এরপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটল চিংড়ি রেসিপি। এই রেসিপিটাকে তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। চলো তাহলে আমরা সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, কত সহজে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ি রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে, ভালো খেতে থাকবে, ভালো খাওয়াতে থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।